প্রথমেই আলোচনা করে নেব ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে। কেবলমাত্র মান অথবা মান এবং অভিমুখ দ্বারা সম্মিলিতভাবে প্রকাশ করা যায় এইরূপ প্রাকৃতিক বিষয়সমূহকে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হয়। অর্থাৎ মান এবং অভিমুখ সম্মিলিতভাবে প্রকাশ করতে পারে, আবার শুধুমাত্র মান থাকতে পারে, অভিমুখ নাও থাকতে পারে। এইভাবে যেটা প্রকাশ করা হয় সেটাকেই বলা হবে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, বেগ, ত্বরণ ইত্যাদি। এরপরে আলোচনা করব ভৌত রাশি বা প্রাকৃতিক রাশির প্রকারভেদ। 1 নম্বর স্কেলার রাশি, 2 নম্বর হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? কেবলমাত্র মানের সাহায্যে প্রকাশ করতে হয়, অর্থাৎ যে রাশির মান রয়েছে কিন্তু অভিমুখ নেই তাকে বলবো স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা। 2 নম্বর ভেক্টর রাশি। ইহাকে মান এবং অভিমুখের সাহায্যে প্রকাশ করতে হয়। অর্থাৎ ভেক্টর রাশি কাকে বলে? যে ভৌত রাশির মান এবং অভিমুখ উভয়ই বর্তমান তাকে বলা হয় ভেক্টর রাশি। যেমন বেগ, ত্বরণ, সরণ, ওজন ইত্যাদি। এরপরে আলোচনা করব রাশির একক বা ভৌত রাশির একক কাকে বলে। যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাপের সাহায্যে কোনো ভৌত রাশির সঠিক পরিমাপ করা যায় তাকে বলা হয় ওই রাশির একক। একক প্রধানত 2 প্রকার। 1 হচ্ছে মূল একক, 2 হচ্ছে লব্ধ একক। মূল একক কাকে বলবো? যে সমস্ত একক স্বাধীন এবং যার সাহায্যে অন্যান্য রাশির একক গঠিত হয়, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদির একক। 2 নম্বর হচ্ছে লব্ধ একক। যে সমস্ত রাশির একক একাধিক মূল এককের সাহায্যে গঠিত তাকে বলা হয় লব্ধ একক। যেমন ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা এখানে কি দৈর্ঘ্য এবং প্রস্থ, গুণফল হয়ে এখানে ক্ষেত্রফল, অতএব এটা লব্ধ একক। এরপর একক প্রকাশের পদ্ধতি। বর্তমানে 4টি পদ্ধতিতে এককগুলিকে প্রকাশ করা হয়। সেগুলি হলো সিজিএস বা মেট্রিক পদ্ধতি, 2 নম্বর এফপিএস বা ব্রিটিশ পদ্ধতি, 3 নম্বর এমকেএস পদ্ধতি, 4 নম্বর এসআই বা আন্তর্জাতিক পদ্ধতি। এরপরে আলোচনা করব বিভিন্ন পদ্ধতিতে রাশির একক এবং পারস্পরিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আজকের এই ভিডিওতে মূল আলোচনা করব। প্রথমে দেখো ভৌত রাশি। দৈর্ঘ্য একক কি? সিজিএস একক কি? সেন্টিমিটার। এফপিএস ফুট, এমকেএস মিটার, এসআইতে মিটার। ভর সিজিএসে গ্রাম, এফপিএসে পাউন্ড, এমকেএসে কিলোগ্রাম, এসআইতে কিলোগ্রাম। 3 নম্বর সময়। সিজিএসে সেকেন্ড, এফপিএসে সেকেন্ড, এমকেএসে সেকেন্ড, এসআইতে সেকেন্ড। উষ্ণতা সিজিএস, এফপিএস, এমকেএস এগুলো প্রকাশ করা হয় না, উষ্ণতাটা এসআইতে প্রকাশ করা হয় কেলভিন। 5 নম্বর পদার্থের পরিমাপ। এটাও শুধুমাত্র এসআইতে রয়েছে, এসআই এককে পরিমাপ করা হয় কি? মোল। 6 নম্বর তড়িৎ প্রবাহ। এটাও সেম, এসআইতে পরিমাপ করা হয় কি? সেটা অ্যাম্পিয়ার। 6 নম্বর দীপন প্রাবল্য। সিজিএস, এফপিএস, এমকেএস কিছুই নেই এর, শুধুমাত্র আমরা প্রকাশ করি সুবিধার্থে এসআইতে ক্যান্ডেলা বা সিডি। কোণ, কোণ আমরা রেডিয়ানে প্রকাশ করে থাকি, সেটা হচ্ছে কি এসআইতে। ঘনকোণ, এবার ঘনকোণ কি? স্টেরিডিয়ান, এসআর। এইবার কয়েকটি লব্ধ এককের ভৌত রাশি এবং তার সিজিএস 4 প্রকার একক সেগুলো নিয়ে আলোচনা করো। প্রথমে দেখো 1 নম্বর ক্ষেত্রফল। সিজিএস কি? বর্গ সেন্টিমিটার, এফপিএস বর্গ ফুট, এমকেএস বর্গ মিটার, এসআইতে বর্গ মিটার। পরে দেখো আয়তন ঘন সেমি, ঘন ফুট, ঘন মিটার, ঘন মিটার। দেখো আমি সিজিএস, এফপিএস, এমকেএস এগুলো, এসআই এগুলো পরপর আর বলছি না, ডাইরেক্ট বলে দিচ্ছি। দেখো ঘনত্ব গ্রাম পার সেমি কিউব, পাউন্ড বা ঘন ফুট, কিগ্রা পার মিটার কিউব, কিগ্রা পার মিটার কিউব। বেগ সেন্টিমিটার পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ত্বরণ সেন্টিমিটার পার
সেকেন্ড স্কোয়ার, ফুট পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। বল, ডাইন, পাউন্ডাল, নিউটন, নিউটন। চাপ, ডাইন পার সেমি স্কোয়ার, পাউন্ডাল পার ফুট স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, পাস্কাল। 7, কার্য, আর্গ পার সেকেন্ড, ফুট পাউন্ডাল, জুল, জুল। পরে দেখো ক্ষমতা, আর্গ পার সেকেন্ড, ফুট পাউন্ডাল পার সেকেন্ড, ওয়াট, ওয়াট। পরেরটা দেখো কম্পাঙ্ক, এখানে শুধুমাত্র এসআই একক আমরা সাধারণত ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কি হার্জ। তাপগ্রাহিতা কি দেখো, এখানেও আমরা শুধুমাত্র এসআই একক ব্যবহার করে থাকবো, জুল পার কেলভিন। তড়িতাধীন সেম প্রসেসে কি হয়ে যাবে, কুলম্ব, এসআই একক। এইবার আমরা এই অধ্যায়ের অর্থাৎ পরিমাপের একক ও পদ্ধতি, এই অধ্যায়ের আমরা কয়েকটি প্রয়োজনীয় তথ্যাদি জেনে রাখব। যেমন এসআই এককে 7টি রাশির একককে প্রধান মূল একক বা মৌলিক একক রূপে গণ্য করা হয়। দ্বিতীয়টা দেখো, একক সবসময় রোমান হরফে লেখা হয়, আবার একক সবসময় একবচন হয়। এরপরে আরেকটা জানবো, সেটা হচ্ছে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাপার ক্ষেত্রে ব্যবহৃত অতি বৃহৎ এককগুলি হলো 1 নম্বর অ্যাস্ট্রোনমিক্যাল একক, 2 আলোকবর্ষ, 3 পারসেক। এরপরে জানবো সোনা এবং হীরের ভর পরিমাপ করা হয় ক্যারেট এককে, 1 ক্যারেট সমান সমান 200 মিলিগ্রাম। নেক্সট, অণু ও পরমাণুর ভর মাপা হয় ডাল্টন এককে। এছাড়া ওজন বাক্সে পাঠ করা ভরের অনুপাত 5:2:2:1। এছাড়া পরের দেখো, বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করা হয় সুতোর সাহায্যে। এছাড়া বস্তুর ভর সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে এবং ওজন স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়ে থাকে। এইবার কয়েকটি প্রয়োজনীয় গাণিতিক সূত্র অর্থাৎ পরিবেশের একক ও পদ্ধতি, এই চ্যাপ্টারের কয়েকটি প্রয়োজনীয় গাণিতিক সূত্র আলোচনা করব। প্রথমে দেখো বিষয় কি আছে, আয়তাকার বস্তুর আয়তন। গাণিতিক রূপ কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান এল ইন্টু বি ইন্টু এইচ, ঘন একক। 2 নম্বর দেখো ঘনকের আয়তন, দৈর্ঘ্য কিউব সমান সমান এল কিউব। 3 নম্বর দেখো গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। 4 নম্বর দেখো শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা, অর্থাৎ 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। পদার্থের ঘনত্ব ডি সমান সমান কি, গাণিতিক রূপ কি, m/v, অর্থাৎ পদার্থের ভর বাই পদার্থের আয়তন, মাস বাই ভলিউম। পরেরটা দেখো, অসমান বাহুযুক্ত তুলাদণ্ডের সাহায্যে কোনো বস্তুর সঠিক ভর ব্র্যাকেটে m, তাহলে এর গাণিতিক রূপ কী হবে, √m1 ইন্টু m2। 7 নম্বর দেখো, অসমান ভর যুক্ত তুলাযন্ত্রের সাহায্যে কোন বস্তুর সঠিক ভর সমান সমান m1 প্লাস m2/2। এইবার কয়েকটি ব্যতিক্রমী উদাহরণ তোমাদের সামনে তুলে ধরো। যেমন কোনো রাশির মাত্রা 1 হলে অর্থাৎ 1 হলে মাত্রাহীন ভৌত রাশি বলে ধরা হবে। 2, তড়িতের প্রবাহ মাত্রা ভেক্টর রাশি নয়, কারণ এর মান ও দিক থাকলেও কিন্তু ভেক্টর যোগের সূত্র মেনে চলে না, এই জন্য। প্লাটিনাম ও ইরিডিয়ামের পরিমাণের অনুপাত 9:1 হয়ে থাকে সংকর ধাতুর দণ্ডে। এবার কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো কীরকম প্রশ্ন আসতে পারে তার একটি সেট আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো কোশ্চেন নম্বর 1, কম্পিউটার মেমোরি মাপার জন্য সবচেয়ে বড় একক কী? ইয়োটাবাইট, জেটাবাইট, পেটাবাইট, টেরাবাইট। সঠিক উত্তরটি হয়ে যাবে ইয়োটাবাইট। তো দ্বিতীয় প্রশ্ন কি বলছে, কোশ্চেন নম্বর 2। তো কোশ্চেন নম্বর 2 কি বলছে, 1 AMU সমান সমান কত কেজি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মাত্রাহীন ভৌত রাশির মাত্রা কত? 1, অপশান এ 0, অপশান বি 1, অপশান সি 100, অপশান ডি বলা সম্ভব নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1।
পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাপ কার্যালয়ে রাখা প্লাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতুর দণ্ডে প্লাটিনাম ও ইরিডিয়ামের অনুপাতের অনুপাত কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 9:1। 5 নম্বর প্রশ্ন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কিলোগ্রাম ভরের জলের আয়তন কত? সঠিক উত্তর হয়ে যাবে 1 লিটার থেকে বেশি, অপশান বি। 1 ফার্মি সমান কত মিটার? অপশান ডি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 1 AU সমান কত মিটার? সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের এখানে অপশান সি। কোশ্চেন 8, ভর, চাপ, ওজন, তড়িৎ প্রবাহমাত্রা, বেগ, কম্পাঙ্ক, দ্রুতি, ত্বরণ এখানে কতকগুলি স্কেলার রাশি রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 5টি। পরের প্রশ্ন, 1 ফাদাম সমান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 6 ফুট। পরের প্রশ্ন, নট কিসের একক? সঠিক উত্তর হবে জাহাজের গতিবেগ এর একক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করছি ক্লাসটি মন দিয়ে দেখলে এই অধ্যায়ের কোনো সমস্যাই থাকবে না, এবং এই অধ্যায়ের প্র্যাকটিসের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গুগল ডক্স যে পিডিএফটা দেবো সেই পিডিএফটা ডাউনলোড করে নেবেন, এবং পরের ভিডিওতে এই পিডিএফটির সম্পূর্ণ সলভ দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, এবং চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা পরিস্থিতিতে সতর্ক থাকুন।